আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা বা কিভাবে পাবেন, কি কি কাজ করতে হবে। এখন রিসেন্টলি গত 2-1 দিন ফেসবুক কিন্তু অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করে দিয়েছে। সো এখনই সুযোগ আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাওয়ার। এজন্য আপনাকে কি কি কাজ করতে হবে সেটা আমরা এখন জেনে নিব। আগে আমরা যেটা জানতাম বা আমরা ধারণা করে নিয়েছিলাম আপনার পেজে মোটামুটি ভালো ফলোয়ার থাকতে হবে, মোটামুটি ভালো ভিউ থাকতে হবে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। কিন্তু এখন যেটা দেখলাম এখানে ফলোয়ার এবং ভিউর উপর কোনো কিছু নির্ভর নয়। এখানে আপনার ভিডিওতে যদি এঙ্গেজমেন্ট থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। ভিডিও, ছবি, টেক্সট এবং রিলস এবং বড় ভিডিও সবগুলো ক্ষেত্রে আপনার যদি এঙ্গেজমেন্ট থাকে, আপনার ফলোয়ার যদি 500 হয়, 1000 হয় বা তারও কম হয়, আপনি পেয়ে যেতে পারেন। তবে আপনার পেজে ভিডিও থাকতে হবে। একদম ভিডিও না থাকলে আপনি পাবেন না। মোটামুটি ভালো অ্যামাউন্টের 100 কাছাকাছি বা 200-র মতো ভিডিও থাকতে হবে। এখন কথা হচ্ছে আপনি মানে কতগুলো ভিউতে পাবেন, কতটা ফলোয়ার পাবেন তা নয়। আপনি কন্টিনিউয়াসলি আপনাকে বড় ভিডিও পোস্ট করতে হবে, কন্টিনিউয়াসলি আপনাকে ছবি পোস্ট করতে হবে, কন্টিনিউয়াসলি আপনাকে টেক্সট পোস্ট করতে হবে, কন্টিনিউয়াসলি আপনাকে রিলস ভিডিও পোস্ট করতে হবে। এবং একটা জিনিস কি, ওই ভিডিও বা ওই ছবি ওই পোস্টগুলোতে আপনার এঙ্গেজমেন্ট থাকতে হবে। মনে করেন আপনার একটা ছবি পোস্টে আপনার 100 জন আপনাকে লাইক দিয়েছে, ওখানে হয়তো আপনার 40-50 জন কমেন্ট করতে হবে বা 30-40 জন কমেন্ট করতে হবে। এই যে এঙ্গেজমেন্ট বা একটা লাইকের এগেনস্টে যে কমেন্ট আসে, যে পরিমাণ রেশিওতে আসে সেটা করতে হবে। এখন আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলো প্রমাণ কি? প্রমাণ হিসেবে আমরা একটা পেজকে দেখব। আপনারা এখন স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছেন, মোমেন্টস অফ ঝুমু, এই পেজটি অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছে। এখানে দেখেন মাত্র 3400 ফলোয়ার এবং এটা হচ্ছে পার্সোনাল ব্লগ। এখানে দেখেন কন্টিনিউয়াসলি উনি ভিডিও দিয়ে গেছেন। এই যে এই ভিডিওতে 32 মিনিট আগে একটা ভিডিও দিয়েছেন, এই ভিডিওতে 11টা লাইক, 17টা কমেন্ট। এখানে হচ্ছে ওনার এঙ্গেজমেন্টটা আছে, মানে কমেন্টটা আছে, যে 31টা লাইক, 40টা কমেন্ট। এভাবে উনি ধর্মীয় কথা মানে কথাগুলো বলেন এবং রান্না বান্নার কিছু জিনিস উনি এখানে দেখান। যা হোক, আমরা এখানে মোড়ে যাই। মোড়ে গিয়ে যদি আমরা ভিডিওসে দেখি, এই যে উনি অনেক ভিডিও পোস্ট করেছেন, অনেক ভিডিও উনি পোস্ট করেছেন। এবং শুধু যে ভিডিও পোস্ট করেছেন সেটা আমরা দেখবো না, আমরা দেখবো যে উনি আর অন্য কিছু করেছেন কিনা। এই যে এখন ভিডিও, একটা ভিডিও দেখলাম, 2টা ভিডিও দেখলাম, সবগুলো রিলস ভিডিও এবং বড় 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 ভিডিও ওনার আছে। এটা আরো মানে হয়তো উনি সপ্তাহে একটা দিয়ে থাকেন বা 2 সপ্তাহে একটা দিয়ে থাকেন। এই যে ওনার সবগুলো রিলস ভিডিও। এই যে একটা ছবি দেখতে পাচ্ছি, শুভ সন্ধ্যা সবাইকে, এখানে একটা ছবি দেখা যাচ্ছে, মানে খিচুড়ি কলা টলা দেখা যাচ্ছে। এখানে 29 জন লাইক, কমেন্ট, লাভ রিয়েক্ট দিয়েছেন, 25 জন হচ্ছে কমেন্ট করেছেন, একটা শেয়ার হয়েছে। উনি ছবি দিয়েছেন। এই যে আরেকটা ছবি দেখেন, শুভ দুপুর আঙ্গুরের যে ছবি। মানে এভাবে উনি ভিডিও এবং ছবি দিয়ে গেছেন। এবং একটা জিনিস দেখলাম, ওনার যে ভিডিওগুলোতে লাইকের পাশাপাশি কমেন্টগুলো প্রায় সমান হারেই আছে। মোমেন্টস অফ ঝুমু এর পেজ দেখে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হলো আপনাকে কন্টিনিউয়াসলি ভিডিও, ছবি, পোস্ট এগুলো কন্টিনিউয়াসলি করে যেতে হবে। আরো কিছু পেজ আমি দেখেছি সেগুলোতে রিলস ভিডিও ছিল, বড় ভিডিও ছিল, ছবি ছিল, পোস্ট ছিল, সবগুলো কন্টিনিউয়াসলি করে গিয়েছিলেন। সেজন্য উনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছেন। সো আমাদেরকে এখন ফলোয়ারের দিকে না তাকিয়ে, ভিউর দিকে না তাকিয়ে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। সেটা হচ্ছে আমরা ছবি পোস্ট করবো, ভিডিও পোস্ট করবো, বড় ভিডিও, রিলস ভিডিও এবং হচ্ছে যে সাধারণ লেখা যে টেক্সট পোস্ট এগুলো করবো। তাহলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবো। সো দেরি না করে এখনই লেগে পড়ুন, ছবি, রিলস, বড় ভিডিও, টেক্সট সবগুলো পোস্ট করতে থাকুন। দেখবেন আপনিও খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তবে আপনার পেজে যাতে কোনো ইস্যু না থাকে, কোনো কপি ভিডিও না থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। আর এই ধরনের উপকারী সব ধরনের টিপস পেতে চাইলে আমার পেজটিকে ফলো করে রাখুন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।